নতুন পরিকল্পনায় আবার কি পুনরুজ্জীবনের পথে কালীপুর নিউ সেন্ট্রাল জুট মিল? মন্ত্রী বাবুল সুপ্রিয়র মিল পরিদর্শন নিয়ে জল্পনা। বকেয়া টাকা কবে পাবো প্রশ্ন তোলেন প্রাক্তন শ্রমিকদের একাংশ। এদিকে দোলের দিন নেশার জের মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ধাক্কা মেরে আহত বাইক আরোহী যুবক। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গৌসবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকা ভূতের বাসা হয়ে যাওয়া বজবজের নিউ সেন্ট্রাল জুট মিল ঘিরে তৈরি হয়েছে জল্পনা। সরকারের তৈরি করা নতুন স্কিম নিয়ে মিল পরিদর্শনে এলেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। হুগলি নদীর তীরে অবস্থিত বজবজ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের এই মিলে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক। বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে মিল, প্রাপ্য টাকা পাননি অনেকেই। 2017 সালে কলকাতা হাইকোর্ট এটিকে ওএলওর হাতে হস্তান্তর করেন। হাইকোর্ট বলেছিল রাজ্য সরকার যদি স্কিম তৈরি করতে পারে তাহলে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সেটি চালু করা যেতে পারে। এরপর রাজ্য সরকারের তরফ থেকে 3 বার টেন্ডার ডাকা হয়। প্রথমে সরকারি কোম্পানির জন্য টেন্ডার করা হয়, এরপর বেসরকারি সংস্থার জন্য খুলে দেওয়া হয়। একটি বেসরকারি কোম্পানি সেই বরাত পায়। পরিকল্পনা অনুযায়ী আনুমানিক 6 মাসের মতো সময় লাগবে। এরপর হাইকোর্টের কাছে সেই স্কিম তুলে ধরা হবে এবং তার ভিত্তিতেই সবকিছু হবে। এই খবরে কিছুটা আশাবাদী হলেও নিউ সেন্ট্রাল জুট মিলের প্রাক্তন শ্রমিকদের প্রশ্ন, বকেয়া টাকা কবে পাবেন তারা? ভোটের সময় এটা কোনো রাজনৈতিক চমক নয় তো? টাকা পেলেই হলো, চালাবার আগে মিলটা নোটিশ লাগিয়ে দেওয়া হোক যে আমাদের টাকা কিভাবে পেমেন্ট হবে। হাইকোর্ট অনুযায়ী চালানো হোক মিলটা, আমাদের টাকা নিয়ে দরকার। নোটিশ লাগানো হবে, আমাদের টাকা কবে দেওয়া হবে, কিভাবে দেবে সেইটা নোটিশ লাগিয়ে দিই। 10,000 শ্রমিকের টাকা তখন আছে, কেউ হাফ পেয়েছে, কেউ পায়নি, কেউ ফুল টাকা পেয়েছে, গ্র্যাজুইটি পায়নি, কেউ গ্র্যাজুইটি পেয়েছে, কটা টাকা পায়নি। যখনই ভোট আসবে তখন ওই পেপারে এতেই নাচানাচি হবে। বিধানসভায় যে অধিবেশনটা হয়, উনি তো বিধায়ক হিসেবে বক্তব্য রাখতে পারবেন। বিধানসভায় যে নিউ সেন্ট্রালটা কি হবে একবারও বলেছেন? শুধু এমএলএ নয়, শ্রমিক প্রতিনিধির ডিরেক্টর শ্রমিকের জন্য এই করছে। বন্ধ মিল খুলুক, সেটা সকালই চায়, কেনা চায়, কিন্তু আমাদের টাকা পয়সাগুলো কিভাবে দেওয়া হবে খোলার আগে একটা নোটিশ লাগিয়ে দেওয়া যে টাকা এইভাবে পেমেন্ট হবে। দেখুন, 2015 সালে বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়, তারপরে যেটা বলেছেন, ঠিকই বলেছেন যে কোর্টে হচ্ছে যে 2017 সালে এই মামলাটা গিয়েছিল। আমাদের যেটুকু জানা বোঝার মধ্যে আছে যে এখন কোর্ট রায় দিয়েছিল লিকুইডেশনের, মানে নিলাম করার জন্য। তার পরবর্তী ক্ষেত্রে আমরা অনেকবার মানে আশায় বুক বেঁধেছি, বিভিন্নবার ভিজিট হয়েছে, কিন্তু লিড ফল হচ্ছে 0। লাস্ট 2024 সালে ইলেকশনের সময় একটা হাওয়া ওঠে যে মিলটা হচ্ছে যে গোয়েন্দা নেবে, মানে আমাদের যে সিএসসি যারা আছে তারা হচ্ছে নেবেন, তারও হচ্ছে লিড ফল 0। আপনারা সাংবাদিক, আপনারা নিশ্চিতভাবে এদেরও ঢুকেছেন, দেখেছেন যে যেটা আমাদের একটা প্লাইউডের জায়গাতে যে প্রজেক্ট তার উদ্বোধন হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো মানে কর্মসংস্থানের মানে সঙ্গে যুক্ত কোনো কিছু কাজ কারবার এখনো পর্যন্ত শুরু হয়নি। সুতরাং মানে বারবার ঠকে আমার কাছে বা আমাদের কাছে এটাই হচ্ছে যে অভিজ্ঞতা যে নির্বাচনের আগে একটা এটা গিমিক, কিন্তু যদি এটা সত্যি হয় নিশ্চিতভাবে এলাকাবাসী, প্রাক্তন শ্রমিক অনেকেই হচ্ছে যে উপকৃত হবে। বারবার প্রতারিত হওয়ার পরে এই আশাটা রাখতে পারছি না। আজকে ভিজিটটা এটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছি। অফিসিয়াল লিকুইডেটরের হাতে, ওএলের হাতে এটা হ্যান্ড ওভার করেছিলেন হাইকোর্ট 2017। তারপরে আমি খুব শর্টেই বলছি, ক্যালকাটা হাইকোর্ট বলেছিলেন যে এটা যদি গ্রান্টিং লিবার্টি টু দ্য স্টেট গভর্নমেন্টকে স্বাধীনতা দিয়েছিলেন, যে নেসেসারি স্টেপ যেটা এফিডেভিটে ছিল, বিস্তারে আমি যাচ্ছি না। ইনকেস যদি মানে কোনো স্কিম যদি স্টেট গভর্নমেন্ট তৈরি করতে পারে, তাকে সেই হিসেবে ফ্রিডম দেওয়া হয়েছিল, তাহলে সেটা তৈরি করে হাইকোর্টের থেকে ইন অ্যাকর্ডেন্স উইথ ল পারমিশন নিয়ে এটাকে রিভাইভ করা যেতে পারে। এবং এতে আপনাদের সাংসদ
মাননীয় অভিষেক ব্যানার্জি উনি আমাকে বছর 3 আগেই বলেছিলেন যে এটার ওপর কাজ করতে, যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশনে ছিলাম। তো আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে এক্ষেত্রে এটা কোনো ভোটের আগের কোনো প্রপাগ্যান্ডা নয়, এটা খুব বড় একটা কোইন্সিডেন্স যে পুরো জিনিসটা ফর্মুলেটি হয়েছে আপনার তারিখটা কত যেন, হ্যাঁ না 24 মার্চের পরে এই যেটা দেখছেন দুটো ভাগে ভাগ করা হয়েছে। ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসেবে আমরা 3 বার টেন্ডার করেছিলাম টু ফাইন্ড দ্য রাইট কোম্পানি যাদের এই ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে, এবং প্রথমে আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের জন্য টেন্ডার করি, তারপরে সেটাকে আরও সবার জন্য খুলে দেওয়া হয়, অর্থাৎ প্রাইভেট যারা আছেন তারাও যদি এটাতে মানে ইফ দে ওয়ান্ট টু টেক পার্ট ইন ইট তারা যদি করতে পারে সেটাও করে দেওয়ার পরে আলটিমেটলি আমরা খুব ভালো কোম্পানি, রেপিউটেড কোম্পানি আর্নস্ট অ্যান্ড ইয়ংকে পেয়েছি। আপনি এগিয়ে আসুন, আর্নস্ট অ্যান্ড ইয়ংকে পেয়েছি এবং ওনারা টাইম বাউন্ড একটা ইয়েতে, যেটা আমরা এখানে দুটো ভাগে আমরা ভাগ করেছি, অ্যাপ্রক্সিমেটলি একদম টাইম বাউন্ড করা আছে 6 মাসের মতো সময় লাগবে। এটা পুরো জিনিসটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার এবং এটা স্কিম কি হবে, রিভাইভাল স্কিম কে হবে সেটা পুরো এনারা তৈরি করবেন। মহেশতলা পৌরসভার 25 নম্বর ওয়ার্ড সংলগ্ন হালদারপাড়া এলাকায় মজবজ ট্রাঙ্ক রোডে 204 নম্বর পিলারের কাছে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতি গাড়ির পেছনে ধাক্কা মেরে গুরুতর আহত হলেন এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রান্তিক দাস নামে ওই যুবকের বাড়ি বজবজ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। পুলিশের প্রাথমিক অনুমান গায়ে আবির মাখা ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন, কারণ পেটে ব্যথা অনুভব করলেও অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। প্রত্যক্ষদর্শীরা মহেশতলা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে SSKM ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশের পক্ষ থেকে ওই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়, কিন্তু দোলের দিন নেশাগ্রস্ত অবস্থায় বাইকের বেলাগাম গতিতে রাশ টানতে না পারলেই কি মর্মান্তিক দুর্ঘটনা প্রশ্ন উঠছে। দেখা বলতে একটা ছোটো হাতি দাঁড়িয়েছিল, বাইকটা বাইক অবস্থায় যে চালিয়ে এসেছিল সে মদতে ছিল, মানে হয়তো পড়ে গিয়ে পুরো গাড়ির তলায় ঢুকে গিয়েছিল, এখন ওনার পেটটা কেটে গিয়েছিল। পেটের উপর দিয়ে গাড়ি চলে গেছে, গাড়ি চলে উনি গাড়ির তলায় চলে গিয়েছিল, ছোটো হাতির তলায় চলে গিয়েছিল। এমন লোক সবাই হেল্প করে ওনাকে ট্রেনে বার করে তারপরে বসিয়ে দিয়েছে। পুলিশ তারপরে এসছে, ওনারা দাঁড় করে অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে নিয়ে গেল। এখন কোথায় নিয়ে যাওয়া হলো? হসপিটালে পিজিতে। পুলিশ এসেছিল? পথ্যভাষ্যী ডোনা জানার সঙ্গে বজবজ ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। DK ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।